সুপ্রিয় দর্শক, আমি বিএম জাহাঙ্গীর আপনাদের স্বাগত জানাই আমার কথা শোনার জন্য। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি আজকে দৈনিক বণিক বার্তা পত্রিকার যেটি প্রধান শিরোনাম লিড নিউজ, সেটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। তারা একটি রিপোর্ট করেছে, তার শিরোনাম হলো পলাতক স্বৈর শাসকরা কেউই রাজনীতিতে ফিরতে পারেননি। সেখানে তারা একটা বিস্তর অনেক বড় রিপোর্ট করেছে। তারা দেখিয়েছে যে এখানে তারা 6 জন স্বৈরশাসকের বিষয়ে তাদের বিষয়ে একটা অ্যানালাইসিস রিপোর্ট তারা করেছে। সেখানে তারা দেখিয়েছে যে চিলির আগাস্তো পিনোশে, পাকিস্তানের পারভেজ মুশাররফ, তিউনিসিয়ার জাইন আল আবদিন বেন আলী, আফগানিস্তানের আশরাফ ঘানি, ফিলিপাইনের ফার্দিনান্দ মার্কোস এবং শ্রীলঙ্কার গোতাবায়ে রাজাপাকসে। এই 6 জন স্বৈরশাসক কেউ কিন্তু রাজনীতিতে ব্যাক করতে পারে নাই। তো এটা বলে তারা রিপোর্টে দেখিয়েছে যে কেন তারা পারে নাই এই কারণে তাদের শাসন আমলে তারা এই রকম আকাশ ছোঁয়া তারা দুর্নীতি করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের পক্ষে আর সম্ভব হয় নাই। অনেকে তো দেশেই ফিরতে পারেন নাই, পালিয়ে গেছেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে এই বিগত 16 বছরের স্বৈরশাসক বলবো আমি, 2008 থেকে 14 মোটামুটি ধরে নেওয়া যায় যে ঠিক ছিল। 14 সালের পর থেকে তো একেবারেই শতভাগ স্বৈরশাসক হিসাবে শেখ হাসিনা দেশ চালিয়েছেন। আমি মনে করি যে উনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর যে সুনাম, যেটুকু সুনাম ছিল আর কি, ওনার যে মর্যাদা ছিল সেটা অনেকখানি ভুলুণ্ঠিত করেছেন ওনার মেয়ে। অথচ বঙ্গবন্ধুর মেয়ে উনি চাইলে একটি ভালোভাবে দেশ শাসন করে বহুদিন ক্ষমতা থাকতে পারতেন সুনামের সঙ্গে। আজকে উনি 5ই আগস্ট ওনার পরিবারের একটি ভয়াবহ মৃত্যুর যে মাস, 15ই আগস্টের মাস, আগস্ট শোকের মাস, সেই মাসে উনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যিনি বারবার বলেছিলেন যে বঙ্গবন্ধুর মেয়ে, আমি শেখ মুজিবের মেয়ে, আমি কখনো পালাই না, আমি কখনো পালাবো না। জনরোষে উনি পালাতে বাধ্য হয়েছেন। প্রশ্ন হলো, উনি কি আবার রাজনীতিতে ফিরতে পারবেন? ওনার দেশে ফেরাটাই তো অনিশ্চিত। যদিও ওনার ছেলে সজীব আহমদ জয় উনি বলেছেন যে উনি দেশে ফিরবেন। আমার মনে হয় না উনি দেশে ফিরবেন। আমার মনে হয় যে উনি ভারতে আছেন, ওখানেই থাকবেন। এটা ভবিষ্যৎ বলতে পারবে। তবে আমি মনে করি যে বঙ্গবন্ধুর মেয়ে হিসাবে ওনার দেশে ফেরা উচিত। উনি যে এত নীতি কথা বলতেন, এত লম্বা বক্তৃতা দিতেন, ওনার উচিত যে সমস্ত স্বৈরশাসকরা পালিয়ে বেড়ায়, উনি অন্তত দেশে ফিরে আসুক। দেশে ফিরে এসে উনি আইন ফেস করুক, আদালত ফেস করুক। আমরা বাংলাদেশের মানুষ চাই যে হ্যাঁ, উনি আইন, আদালত, মামলা ফেস করে উনি নিজেকে নির্দোষ প্রমাণ করুক। উনি প্রমাণ করুক যে উনি ক্ষমতার অপব্যবহার করেন নাই। উনি প্রমাণ করুক উনি দুর্নীতি করেন নাই। উনি প্রমাণ করুক যে সমস্ত মেগা প্রজেক্ট হয়েছে সেসব প্রজেক্টে অতিরিক্ত ব্যয় হয় নাই। উনি প্রমাণ করুক যে বাংলাদেশের মানুষের উপরে উনি দুঃশাসন করেন নাই, উনি স্টিম রোলার চালান নাই। উনি প্রমাণ করুক যে সমস্ত মানুষ ক্রসফায়ার দেওয়া হয়েছে তার দায় ওনার না, যে সমস্ত মানুষ গুম হয়েছে সেগুলো উনি জানেন না। উনি প্রমাণ করুক। অসংখ্য পরিবার তারা খুন গুমের শিকার হয়ে তারা তাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। তাদের সন্তানেরা বছরের বছর বাবার অপেক্ষায় তারা ছিল, এখনও আছে। এই যে আমাদের আয়নাঘর থেকে তো এখনও অনেকে ফেরে নাই, কয়েকজন মাত্র ফিরে এসেছে। যারা ফিরে আসে না তাদের পরিবারের কী অবস্থা, তাদের প্রতিটি রাত কীভাবে কেটেছে আমাদের চিন্তা করতে হবে। যাদের পরিবারে একটি মানুষ গুম হয়েছে, একবার চিন্তা করে দেখেন সেই পরিবারের কী অবস্থা। যাই হোক, আমি মনে করি যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা
উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অনেক নিজেকে হিরোইটিক মনে করতেন। তো উনি বাংলাদেশে সহসা ফিরে আসুক, ফিরে এসে উনি আইন আদালত ফেস করে উনি প্রমাণ করুক যে উনি সাহসী, উনি সত্যবাদী, উনি দেশপ্রেমিক। তা না হলে উনি যদি দেশে ফিরে না এসে উনি বিদেশে পালিয়ে থাকেন, তাহলে ধরবো উনি কাপুরুষ, উনি অপরাধী। ওনার বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে সব অভিযোগ সত্য। ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি।